কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে গিয়ে ধোকার ডালনা। তো ধোকার ডালনা কি করতে আমার কী কী উপকরণ সবটাই আমি দেখাবো, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে, সেটা আমি একটু বলে দিই। তো আমার বাড়িতে 17ই আগস্ট মনসা পুজো আছে। তো আমি সেদিনকে চাই আমার বাড়িতে কেমন করে পুজোটা হয়, কী কী করি পুজোতে, মানে চেষ্টা করব আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার জন্য। তো তাই আমি বলে রাখলাম, সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম যে সবাই একবার একটু দেখবেন যে কেমনভাবে আমরা পুজোটা করি, কী করি না করি, মানে সবটাই আমি একটা ব্লকের মতো তৈরি করবো, করে সবাইকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের করতে কী কী উপকরণ লাগবে সেটা এবারে দেখে নিন। অ্যারারুট, হলুদ, লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, হিং, আদা কুচি, জিরে। এবার নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল। এবার আর ডুমো ডুমো করে কিছুটা আলু কেটে নিয়েছি, দিয়ে মটর ডাল ছোলার ডালটা মিক্সিতে দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেবো। একটু জলও দিয়ে দেবো এর ভেতরে। এটা হিং, আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দুটো এলাচ দিয়ে দেবো, আর দেবো জল। এরকম রেডি হয়ে গেছে। এবার তেল দেবো কড়াইয়ে, তেল দিয়ে পেস্টটাকে ঢেলে দেবো, ঢেলে একটু নাড়াচাড়া করব জল দিয়ে। দেখুন নাড়াচাড়া করে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু এরকম ভালো করে নেড়ে নেবো। নেড়ে দেখুন এরকম হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন এই যে মেশানো হয়ে গেছে। মিশিয়ে নিয়ে একটা থালা নিলাম, থালাতে একটু তেল দিচ্ছি। তেল দিয়ে তেলটাকে গোটা থালাটায় সুন্দর করে পাতিয়ে দেবো তেলটা। এবার আমি ডাল বাটাটা এখানে থালাতে পাতিয়ে দেবো, এরকম করে করে নিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে প্লেন করে দেবো। ওপরটাকে এই যে প্লেন করে দিয়ে, এই দেখুন কত সুন্দর করে প্লেন করে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চাকু দিয়ে এরকমভাবে কাটতে হবে। একটা চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নেবেন একটা একটা করে। এই দেখুন কীভাবে কাটছি। এরকমভাবে নিমকির মতো শেপ দিয়েছি। আপনারা যেভাবে শেপ দেবেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে একটা একটা করে পিস কেটে নিয়েছি। দেখুন এই যে দেখুন এইভাবে কাটছি। এই যে কাটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এই যে কেটে নিয়েছি। এবার তেল দিলাম কড়াইয়ে। তেল দিয়ে আমি একটা একটা করে এবার ভেজে নেব। ধোকাটাকে একটা একটা করে ভেজে নেব। আর ধোকা ওইদিকে ভাজা হোক, মশলাটা আমি বেটে নেব। বাকি যে কটা মশলা ছিল সব এইভাবে আমি শিলে বেটে নেব সুন্দর করে। এই যে দেখুন শিলে বেটে নিচ্ছি। শিলে বেটে মশলা খাওয়ার একটা মজাই আলাদা। দেখুন মশলাটা কত সুন্দর মিহি হয়েছে। এরকমভাবে মিহি করে সব কিছু উপকরণ দিয়ে বেটে নেব। দেখুন এবার চলুন দেখে নিই ধোকাটা। এই দেখুন ধোকা ভাজা হয়ে গেছে। এরকম বাদামি কালার করে ভেজে নিয়েছি ধোকাটা। এবার আমি কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা দেবো, জিরে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিলাম।
তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ঢেলে দেবো। এবার মশলাটা ঢেলে দিলাম, একটু কষবো, সুন্দর করে কষে নিয়ে দেখুন জল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দিলাম, দিয়ে ধোকাগুলো কিছুটা ফুটে ওঠার পরে ধোকাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিছুক্ষণ হতে দেবো এটাকে। ব্যাস, ধোকা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। আর আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয় একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা। দারুণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।